আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। শীতের সন্ধ্যায় হুগলির মগরায় রুদ্ধশ্বাস মুহূর্ত, স্ত্রীর উপস্থিত বুদ্ধিতে বড়সড় বিপদ থেকে রক্ষা পরিবার। শীতের শান্ত সন্ধ্যা, বাইরে তখন কুয়াশা নামছে ধীরে ধীরে। হুগলি জেলার মগরা থানার অন্তর্গত দিকসুই গ্রামে সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির ভিতরে বসেছিলেন এলাকার পরিচিত চিকিৎসক সোমনাথ ঘোষ। স্ত্রী ইন্দিরা ঘোষকে চা বানাতে বলেছিলেন তিনি। ঠিক সেই সময় আচমকা দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। স্বাভাবিকভাবেই মনে হয়েছিল কোনো রোগী হয়তো জরুরি প্রয়োজনে বাড়িতে এসেছেন। বহু বছর ধরেই এই গ্রামে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন সোমনাথ ঘোষ, তাই রাত বিরিতে রোগীর আসা তার কাছে নতুন কিছু নয়। সতর্কতার সঙ্গে তিনি দরজার হোল দিয়ে বাইরে তাকান। চোখে পড়ে তিনজন যুবক দরজার সামনে দাঁড়িয়ে। দরজা খোলা মাত্রই বদলে যায় পরিস্থিতি। মুহূর্তের মধ্যেই সোমনাথ ঘোষের দিকে এগিয়ে আসে আগ্নেয়াস্ত্র। বুঝতে আর দেরি হয়নি, এটা কোনো রোগীর দরজা নয়, এ এক ভয়ঙ্কর ফাঁদ। প্রাণপণে নিজেকে বাঁচাতে তিনি দ্রুত দরজার পাশে সরে গিয়ে এক দুষ্কৃতীর হাত মুচড়ে ধরেন এবং দরজা জোর করে বন্ধ করার চেষ্টা করেন। তবুও আগ্নেয়াস্ত্র ধরা হাতটি তখনও বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল। ঠিক সেই সময়ই ঘটল নাটকীয় মোড়। রান্নাঘরে চা বানাচ্ছিলেন সোমনাথবাবুর স্ত্রী ইন্দিরা ঘোষ। বাইরে হইচই শুনে মুহূর্তের মধ্যে পরিস্থিতি আঁচ করে নেন তিনি। চায়ের জন্য ফুটতে থাকা গরম জলই হয়ে ওঠে তার অস্ত্র। কোনো দ্বিধা না করে সেই গরম জল দুষ্কৃতীদের দিকে ছুঁড়ে মারেন তিনি। হঠাৎ গরম জলে ঝলসে গিয়ে চিৎকার করতে করতেই তিনজন দুষ্কৃতী সেখান থেকে চম্পট দেয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন সোমনাথ ঘোষ। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনার পরপরই খবর দেওয়া হয় মগরা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। আশেপাশের এলাকায় কোথাও সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই তিন যুবক, কী উদ্দেশ্যেই বা তারা আগ্নেয়াস্ত্র নিয়ে চিকিৎসকের বাড়িতে হাজির হয়েছিল, সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। শীতের নিরীহ সন্ধ্যায় এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা গোটা দিকসুই গ্রামকে আতঙ্কিত করে তুলেছে। তবে একথা মানছেন সকলেই, ইন্দিরা ঘোষের উপস্থিত বুদ্ধি না থাকলে এই ঘটনার পরিণতি যে আরও ভয়াবহ হতে পারত তা বলাই বাহুল্য। ঘটনাটা ঘটেছিল মানে আমি ডক্টর সোমনাথ ঘোষ, দিকে বাড়ি। ঘটনাটা যেটা ঘটেছিল আজ সন্ধ্যাবেলা 8টা 5-10 এরকম, সেই সময়ে কারেন্ট অফ হয়ে গেল। আমাদের যদি বুঝতেও পারিনি, কারণ আমাদের ইনভার্টার আছে। তো এই সময়ে কলিং বেল বাজলো। আমার কলিংয়ের বাজে এরকম আমার প্রায় ঘটে, পেশেন্ট আসে। তো আমি আস্তে আস্তে ওই কিহোল দিয়ে দেখলাম তিনজন ছেলে দাঁড়িয়ে আছে বাইরে। তো আমি ভাবলাম পেশেন্ট এসছে। তো এই ভেবে আমি দরজাটা একটু খুললাম। খোলার সঙ্গে সঙ্গেই একটি ছেলে আগ্নেয়াস্ত্র, এটা রিভলভার না পিস্তল জানি না, পুরো হাতটা ঢুকিয়ে দিয়ে বলল খোল 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 খোল। কোথায় ধরেছিল পিস্তলটা? পিস্তলটা এমনি এরকম করে ভেতরে ঢুকে আসছিল, ঘরের ভেতরে। তো আমি ভ্যাবাচাকা না খেয়ে সেই সময় দরজার আড়ালে চলে গেলাম এবং মরিয়া হয়ে ওই হাতটা চেপে ধরতাম। মরিয়া হয়ে জানি কিছুই তো আমার আর কিচ্ছু করতে পারবে না, আমার মানে ঢুকে পড়বেই। আমি হাতটা চেপে ধরলাম। চেপে ধরার সঙ্গে সঙ্গে ওই দরজাটাকে আমি ওর হাতের ওপরে আটকে দিলাম। আর আমার স্ত্রী সেই সময় চা করছিল, গরম জল ওই ওদের ওপরে ছুঁড়ে দিল। এইটা ছোঁড়ার পরে ওরা জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল। বাস, এইটা হলো ঘটনা। স্যার, আপনার নামটা কি স্যার? আমার নাম ডক্টর সোমনাথ ঘোষ। আগে কোনদিন এরকম ঘটনা ঘটেছিল না, তো আপনি দীর্ঘদিন ধরে তো এখানে বসবাস করেন। দীর্ঘদিন মানে 72 বছর, তো 72 বছরই আমি এখানে থাকি। এরকম ঘটনা ঘটেনি? না, তো এই আপনার ছোটোখাটো চুরি হয়েছে, কিন্তু এই রকম বন্দুক ধরে এরকম দেখা দেয়নি। এই আপনার সঙ্গে কি কোনো পুরনো শত্রুতা বা কোনো কিছু এরকম কিছু আক্রোশ ছিল এরকম ভাবে কিছু?
ওই পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশ ডিটেল নিয়ে গেছে। তারপরে ওরা ওই পাশের একটা দোকানে সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেলগুলো ওইখানে দাঁড় করানো ছিল সেটা দেখেছে। এখনো মোটরসাইকেল আইডেন্টিফাই করতে পারিনি কার, তবুও দেখেছে, বললো আমরা বের করার চেষ্টা করব। বাড়িতে সেই সময় কে কে ছিল? আমি আর আমার স্ত্রী। কি নাম স্যার আপনার? আমার নাম ডক্টর সোমনাথ ঘোষ। ঘটনাটা কি ঘটেছিল? হ্যাঁ, আমার স্বামী দরজা দিয়ে খুললো, আমি মনে করছি পেশেন্ট বোধ হয়, আমি চা করছি, এসে দেখছি তিনটে রাইফেল নিয়ে ওরা বন্দুক নিয়ে তুলেছে, বন্দুক তিনটে তুলেছে। তখন আমি তাড়াতাড়ি আমার চায়ের গরম জলটা ওদের মুখে দিয়ে দিয়েছি, দিয়ে আমি দরজাটা দিয়ে দিয়েছি, ওরা পালিয়ে গেছে। তারপরে আমার স্বামী আবার সবাইকে ফোন করলো, সবাই আবার এলেন। পুলিশ এসেছিল? পুলিশ পুলিশকে তিনজন পুলিশ হ্যাঁ। পুলিশকে জানিয়েছিলেন আপনারা? পুলিশকে হ্যাঁ আমরা জানালাম, আমাদের সব এসেছেন পাড়ার সবাই, ওরাই জানিয়েছে। আর ধরাও তো বলছে পড়বে সিসিটিভি দেখে। এ ভাই কি এসেছেন, ঘটনাটা কি শুনলেন, কি ঘটেছিল? আমি শোনার পর শুনলাম যে এরকম তিনজন মামার উইথ আর্মস সমেত মানে ডাক্তারবাবুকে কল করার পর উনি যখন খোলে আর্মস সমেত বাড়িয়ে দেয়, দিয়ে ঘটনা ঘটার পর ডাক্তারবাবু তার বিষয়টাকে একটুখানি উনি হাতটাকে উনি মানে ভীষণ মানে সাহসিকতার সহিত আর কি হাতটা চিপে ধরে এবং মুছে দেয়, এবং সাথে সাথে ওনার ওয়াইফ যিনি ছিলেন মাইমা সম্পর্কে আমার, উনি চা করছিলেন, বিষয়টা চা করতে করতে চায়ে গরম চাটা ছিটিয়ে দেয়। সেই ইয়েতে তারা হয়তো তাৎক্ষণিকভাবে মানে বুঝতে পারেনি বা তাদের কোনো একটা বিষয় তারা বেরিয়ে চলে যায়। তারপর আমরা ছুটে আসি, শুনতে পাই বিভিন্নভাবে। তবে এই ঘটনাটা আগেও বললেন, ওই কারেন্ট অফের ব্যাপারটা একটা মনে হচ্ছে যেন একটা সম্পর্কিত, এটা আমরা মনে করছি। আর 10-12 দিন ধরে কারেন্ট অফ হয়নি, অনেক দিন ধরে এই সময়টা হয় না। আর এই বিষয়টা তারপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসেন, বড়বাবু এসছেন, এখন ওই ব্রিজে যেখান থেকে তারা গাড়ি রেখেছিল সেখানে তদন্ত করছেন, দেখছেন সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে। আমরা আশা করব এই বিষয়টা যেন সঠিক ইয়ে পাওয়া যায়। বলছি গ্রামটার নাম একটু ডিটেলস। নাম হচ্ছে দিকসুই, চুচুড়ামগড়া ব্লক, হুগলি জেলা। ডক্টর সোমনাথ ঘোষের বাড়ি। এখানে এসেছেন, দিয়ে ঘটনাটা কি জানলেন? আমরা প্রতিবেশী ডাক্তারবাবু ফোন করাতে আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি এবং পুলিশকে ফোন করি, পুলিশ সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দেয়। এবং পুলিশ আমাদের ডিবিসি ব্রিজের মাথায় সিসিটিভি ক্যামেরা আছে একটা ক্যামেরা দোকানে, সেখানে তারা এখন সেগুলো সরজমিনে তদন্ত করছেন এবং দেখছেন যে বাইক থেকে 2-3 জন নেমে হেঁটে ইয়ে করছে। ওরা আরও তদন্ত করছে বা এনলার্জ করছে। আর পাশের বাড়ির একজন এনাদের বাড়ি কাজ করেন, তারা 3 জনকে ছুটে চলে যেতে দেখেছে, জ্যাকেট এবং মাথায় টুপি পরা ছিল। আর ওরা ওই ব্রিজের মাথায়, ডিবিসি ব্রিজের মাথায় বাইক রেখে হেঁটে এই বাড়িতে এসেছিল। এটা ফার্স্ট বাড়ি। এই ভর সন্ধ্যায় এরমভাবে একটা ঘটনা, কি বলবেন? সেই সময় অদ্ভুত ব্যাপার, 15 মিনিটের জন্য লোডশেডিং হয়েছিল। 15 মিনিট, 8:45 থেকে 8:10 মধ্যে যে ঘটনা ঘটে, 8:45 থেকে 8:05 অবধি লোডশেডিং হয়েছিল। ঘটনা ঘটে যাওয়ার পর আবার কারেন্ট চলে আসে। এসেছিল 8:05। এই সাধারণত লাস্ট 10 দিনে সন্ধ্যেবেলা একদিনও কারেন্ট অফ হয়নি। আজ কি হয়েছিল? আজকেই হয়েছিল ওই টাইমটাতেই। কি নাম আপনার? আমার নাম সোমনাথ চ্যাটার্জি। এই গ্রামেরই বাসিন্দা? আমি 3-4টে বাড়ি পরে আছি।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.